এই ভিডিওটি ভালো করে লক্ষ্য করে দেখুন। ভিডিওতে ভোট কেন্দ্র দখলের জন্য ভোট কেন্দ্রের সিসিটিভি ক্যামেরাগুলোকে নষ্ট করে দেওয়ার পরিকল্পনা করেছে বিএনপি। আপনারা ভিডিওটি ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন ভোট কেন্দ্র দখলের জন্য পূর্ব প্রস্তুতি করছে বিএনপি দল। এখানে 6টা ক্যামেরা লাগানো হয়েছে নির্বাচনের জন্য। এখন নির্বাচনের সাথে কোনো গ্যাঞ্জাম যাতে কোনো কিছু পরিবেশ ভালো থাকে তার জন্য 6টি ক্যামেরা এখানে লাগানো হয়েছে। ওদের 6টা থেকে একটি ক্যামেরা চুরি নিয়ে গেছে রাতের 2টা বা 3টার দিকে, এবং পাশাপাশি আমাদের মসজিদের যে ক্যামেরাটা ছিল সেই ক্যামেরাটা চুরি করে নিয়ে গেছে। এটা আমরা প্রশাসনের কাছে আমরা তদন্ত চাই। আমরা এইটা কে নিল বা কী করলো, কীভাবে গেল, কেন গেল। অধিকাংশ জনগণের মতামত, তারা বলছে যে আগামী নির্বাচনে বিএনপি জয়ী হতে পারবে না। এটা তারা বুঝে গেছে আগামী জাতীয় নির্বাচনে জামাত সহ অন্যান্য 11 দলীয় জোট ক্ষমতায় যেতে পারে। সেই আশঙ্কা থেকেই বিএনপি অন্যান্য সকল ভোট কেন্দ্র দখল করছে। অনেকে বলছেন বিএনপির অনেক বড় বড় নেতা বা এমপি পদপ্রার্থী তারা পুলিশকে কিনে ফেলেছে। এক এসপিকে তারা 1.5 থেকে 2 কোটি টাকা দিয়ে কিনেছে, যাতে ভোটের দিন যে কোনো অরাজকতার সৃষ্টি হলেও পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ না করে। দেশের জনগণ আরও বলছে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি যেভাবে ক্ষমতায় যেতে চাচ্ছে, কিন্তু দেশের জনগণ মুখে মুখে বিএনপি বললেও হিল মারবে বিএনপির বিরুদ্ধে। সেটা যে কোনো দলই হোক বিএনপির বিরুদ্ধেই হবে। আর এটা দেশের জনগণের পরিস্থিতি বিএনপি বুঝে গেছে বলেই তারা দেশের যে 42,000 ভোট কেন্দ্র রয়েছে সেগুলো ভাঙচুর করছে। এছাড়াও নির্বাচন কমিশন নির্বাচন কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল বা যে কোনো ক্যামেরা বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যাওয়া নিষিদ্ধ ঘোষণা করার পর জনগণ এটাই বলছে যে বিএনপির চাপের মুখেই এটি করতে বাধ্য হয়েছে নির্বাচন কমিশন। তবে দেশের জনগণ এই রায় মানে না। তারা নির্বাচনে যাবে, ব্লগিং করতে যাবে এবং নির্বাচনের মধ্যে ক্যামেরা নিয়ে যাবে, কে কীভাবে ভোট দিচ্ছে সব সময় লাইভ চলবে, যাতে দেশের জনগণ কোথাও কোনো অরাজনৈতিকতা সৃষ্টি হলে দেখতে পারে। দর্শক, আপনারা কি বলেন? আগামী জাতীয় নির্বাচনে কোন দল ক্ষমতায় যাবে, বা বিএনপি নাকি জামাত ক্ষমতায় গেলে এদেশের জনগণের ভালো হবে? তো আপনি কোন দলকে ভোট দিতে চান এবং কোন দল ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন হবে বলে মনে করেন? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে দেশের যে কোনো গোপন খবর বা সত্য খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।